আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার এসে পড়ছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের ভাইয়া গেছে মাছ আনতে, তো মাছ নিয়ে আইবো বাজার থেকে। তো দেখা যাক কি মাছ দেয় আজকে। নাকি টাঙ্গের আউট থেকে অনেক মাছ আইবো বাজারে, ছোট মাছ, বুড়া মাছ। তো কি মাছ জানি নিয়ে আয়ে জানি না। তো পরে দেখা যাবে বাজার থেকে আইলে আর কি কি মাছ নিয়ে আয়ে। পুরো ভিডিওটা তাই আশা করি ভালো লাগবে। তো এই যে আপনাদের ভাইয়া বাজার থেকে টাটকা টাটকা ট্যাংরা মাছ নিয়ে আইছে। দেখেন মাছগুলা কিন্তু একেবারে টাটকা, মনে হয় কিছুদিন আগে মাইরে আনছে আর কি। সবগুলা মাছই একবারে তরতাজা মাছ। তো আজকে রান্না করা হইতেছে গা ট্যাংরা মাছ দিয়ে পটল। তো এই জায়গায় আমি এই যে অনেকগুলো পটল নিয়ে নিছি। তো প্রথমে আমি মাছগুলা কাইটা নেম। ট্যাংরা মাছ কাটা কিন্তু খুব সোজা, আস নাই, কোনো ঝামেলা নাই। এই জায়গায় শুধু ট্যাংরা মাছ না, আরো অনেক রকম মাছ আছে। যেমন এই যে চান্দা মাছ আছে, আবার এই যে বাইলা মাছ আছে, বড় একটা বিদুরি মাছ, আবার এই যে বড় একটা ভেদুরি মাছ আছে। এই মাছগুলা কিন্তু দেখতে সুন্দর না হইলেও খাইতে অনেক মজা, ভেদুরি মাছগুলা। তারপরে এই যে একটা শিং মাছও আছে, এই যে বাইং মাছ আছে, মানে অনেক রকমের মাছ আছে আর কি, পাঁচমিশালি মাছ। এই যে অনেকগুলা বাইং মাছ আছে। তো এটারে আমরা বাইং কই না আর কি, আমাদের গ্রামের বাসায় আর কি এটারে আমরা চিরগা মাছ কই। তো অনেক রকমের মাছই আছে, সবগুলা মাছই আমি খুব সুন্দর করে কাটতে দিতেছি। পাঁচমিশালি আছে, পাঁচমিশালি মাছ, পাঁচমিশালি দেখে আনছে। তো এই মাছগুলার কাটা একবারে খুব সোজা। এই দেখেন, আমি আপনাদেরকে একটা মাছ কাটতে দেখাই। শুধু এই যে পিঠের কাটাটা আর এই যে লেঙ্গুর, এই যে দুই পাশের দুইটা কাটা, এইভাবে মাছ এত পরিমাণ পিছলা, সাইডে ধরছি তারপরেও পিছলাই লাগতেছে। তো এই যে এইভাবেই ময়লাগুলা ফালাই নিলে একটা মাছ কাটা হয়ে গেল। খুব সোজা আর কি এই মাছগুলা কাটা। দেখেন এই মাছটি কিন্তু হাওরের মাছ, বুঝছো? এবার ইয়া না, চাষের না এটি। হাওরের মাছ খাইতেও স্বাদ, দেখতেও সুন্দর। আর এগুলো হইতেছে গা দেশি ট্যাংরা। দেশি ট্যাংরার তো স্বাদই অন্যরকমের। আমাদের এলাকায় টাঙ্গের হাওরের মাছ এটি, টাঙ্গের হাওর থেকে আন এটি। খুব সোজা মাছগুলা কাটা একেবারে। তো মাছ কাটতে কাটতে এই জায়গায় আরেকটা মাছ বের হয়েছে। দেখেন এইটা হইতেছে কাইকা মাছ। এই মাছগুলা কিন্তু সচরাচর এখন পাওয়া যায় না, আগে দেখতাম ছোটবেলা এই মাছগুলো অনেক পাওয়া যায়। তো এই কাইকা মাছগুলা তো এখন পাওয়া যায় না। আর এই মাছগুলা কিন্তু খাইতেও অনেক মজা, একবারে অনেক স্বাদ। ট্যাংরা মাছ ওই যে কাটাওয়ালাটা। তুমি অনেক ট্যাংরা মাছ চিনো না? না না না, আব্দুল্লাহ, তুমি ট্যাংরা মাছ চিনো না? এই যে ট্যাংরা মাছ দাও আব্দুল্লাহ, দাও। দেহ, এই যে ট্যাংরা মাছ চিনছ? আঙুর মুখে দিও না। আর তো বগাতে পারি না আবার। মাছ 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 খাইবা?
তুমি মাছ কাটা ছেড়া করতে থাকো নাকি? তো আমি এখন এইভাবেই সবগুলা মাছ কাইটা নেম। সবগুলা মাছ কাটা হয়ে গেছে, এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেম। দেখেন মাছগুলো কাটার পরে কত সুন্দর দেখা যাইতেছে। তো ধোয়ার পরে কিন্তু আরো পরিষ্কার হয়ে যাইব। সাইদা কাটছি তো ওই জন্য আর কি পানিটা ময়লা হয়ে গেছে। মাছ কাটতে কাটতে ওদিকে আমার ভাতও হয়ে গেছে, এখন আমি যাই মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিই। তো সবগুলা মাছ আমি পরিষ্কার করে ধুয়ে আনছি। দেখেন ধোয়ার পরে মাছগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে, একবারে ডুলে ডুলে ধুয়ে আনছি আর কি। তো সবগুলা মাছই তো পরিষ্কার করে দেওয়া হয়েছে। এখন আমি রান্না করার জন্য পটলগুলা কাটতে নিলাম। পটল কাটা তো সোজা একবারে সহজ। ছিলাটা একটু ঝামেলা, আর নাই তো একবারে সহজই। পটল ছিলানি সহজ, কোনো ঝামেলা নাই। যে দেখে এর কাছে সহজই লাগে, যে করে তার কাছে লাগে কেমন। এতে কি আমরা পারতাম না? কইরা দেখতে পারো কথা রাখলে। তো মাছগুলো যেহেতু ছোট ছোট, এই জন্য আমি চিকন চিকন করে কাটছি। খুব সুন্দরভাবে পটলগুলা ছিলে দিতেছে। পটলগুলাও কিন্তু অনেক টাটকা। তো সবগুলা পটল আমি এখন এইভাবে কাটতে নেম। পটল কাটা হয়ে গেছে, পটলগুলা কাটে আমি পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন রান্না করার লেগে কড়াই বসে দিছি, কড়াই তেল দিয়ে লইতেছি। কি দেব? পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে লইতেছি। এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে নিলাম। হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, এখন মশলাটা কিছুক্ষণ কষাই নেন। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পটলগুলো দিয়ে নিলাম। পটলের সাথে মশলাটা খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ কষাই নেন। এতক্ষণ
মাছ কাটছি পটল কাটছি ভাবি দেখাইলাম না ওই জানি গেছি গা। তো আমি যদি মাছটি কাটতাম ভাবি পটলটা কাটতো তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত। আমি ঘুরবার গেছিলাম গা ঘুরবার, এখন আমার রান্নার পালা না, এই জন্য আর কি হ্যাঁ আরামে আরামে ঘুরে বেড়াইতেছে। ওর অসুখ ভালো হয়ে গেছে না, ওর আমি পান খেয়ে আমার ঘুরবো। আমার মূলত কত হইলো কি গরম জায়গা লাগে আর কি, আগলা আগলা ঘুরি। ঠিকই আছে, যত গরম লাগার আমার লাগে। পটল গুলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলা দিয়ে দিতেছি। আজকে টাঙ্গের আউড়ের মাছ দিয়া পটল দিয়ে রান্না করতেছি। 10টা বাজে ওগুলি রান দেখাই আমি কুমলা। খাইবা না সময় সকালে তো নাস্তা পানি খাইছই, তে আবার ভাত খাওয়াকে। তাহলে দুপুরি খাই এমনি। আমি তো সেই হিসাব করে রান্তাছি। কি থাকে তো আমার দিয়ে যাইব। আন্ডার লাগিয়া 2 বেলা খাওয়াই পালা, আপনার স্বাস্থ্য বেশি। আমার স্বাস্থ্য বেশি, হ্যাঁ তে 2 বেলা খাইলে এটা ভালো একটা ইয়া হইব, শরীর লেগে ভালো হইব, ওজন কমবো শরীরের। আমি তো ঢুকাই গেছি। ভুগাইছুন তবু এই ভোগান ভুগাইছুন না। তুই খাইছেন ঠিক আছে, ওজন তো কমছে না, ওজন আরো কম লাগবে। তো পটলের সাথে মাছগুলো আমি কিছুক্ষণ কষাই নিছি, এখন দিয়ে দেন পরিমাণ মতো ঝুল। তো এখন গরমের দিন আমরা একটু ঝুলঝুলি খাই, কারণ ঝুল খাইলে গরমের মধ্যে অনেক উপকার। এই জন্য সব তরকারিতে অল্প অল্প ঝুল রাখি। ঝুল দেওয়া হয়ে গেছে, এখন আমি ডাইকা কিছুক্ষণ রান্না করে নেব। পটলের তরকারিটা একেবারে হয়ে গেছে, তো এখন আমি নামাই নেব চুলা থেকে। তো এই দেখেন, বেদিরি মাছের পেটে ডিম। এই যে পেটটা বড়া ডিম, আবার একটা বাইলা মাছ আছে যে ওই মাছটার পেটেও ডিম। তো আমি এই জায়গায় বাচ্চা বাচ্চা 5 স্পেশালি মাছটি দিয়ে রান্না করছি আর কি। দেখতে আছেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। তো আমি একটু ভিজা ভিজা রাখছি আর কি, একটু একটু ঝুল ঝুল রাখছি, কারণ ঝুল পেয়ে খাইতেই ভালো লাগে। তো আজকে তো আউরের মাছ দিয়া পটল দিয়ে রান্না করলাম। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।